প্রখ্যাত আলেম আল্লামা মুফাসসির সাইদি সাহেব শুধু বাংলাদেশ নয় তামাম ওয়ার্ল্ডের ভিতরে তিনি কোরআনের তাফসীর করেছেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তার বিরুদ্ধে অভিযোগ একটাই, তিনি কোরআনের দাওয়াত দিয়ে মানুষদেরকে কেন তার দলে ভিড়াতে চায়, এটা তার অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, তিনি এমন একটা মানুষ ছিলেন, মক্কা থেকে বাদশাহ যখন খবর পাঠালো বিভিন্ন দেশের বিভিন্ন ইসলামী রাষ্ট্র থেকে আমি প্রতিনিধি নিয়ে আমি কাবা ঘরের ভিতরে প্রবেশ করতে চাই, সে সময় তৎকালীন সময়ে বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের কাছে একটা খবর আসলো যে আপনার দেশ থেকে আমার কাছে একটা ভালো একটা যোগ্য আলিম পাঠাই দিবেন, যে আলিমদেরকে নিয়ে আমি কাবা ঘরের ভিতরে প্রবেশ করতে চাই। জিয়াউর রহমান तमाम বাংলাদেশের সব জায়গায় খুঁজেছে, সমস্ত আলিমকে তিনি দেখেছেন, কিন্তু পরিচিত ব্যক্তি तमाम দুনিয়ার ভিতরে এত পরিচিত ব্যক্তি আর কেউ নাই, তিনি হচ্ছেন আল্লামা সাইদি সাহেব। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, তিনি অনেক খোঁজাখুঁজির পরে আল্লামা সাইদি সাহেবের কাছে খবর পাঠায় দিলেন, আপনাকে মক্কার মেহমান হয়ে কাবা ঘরে যেতে হবে, কাবার ভিতরে আপনাকে সেই দেশের বাদশা আমন্ত্রিত দাওয়াত দিয়েছেন, দাওয়াতি মেহমান হয়ে আপনি কাবা ঘরের ভিতরে প্রবেশ করবেন। আল্লামা সাইদি সাহেব সে সময় কাবা ঘরের ভিতরে যখন প্রবেশ করতেছিলেন, সংক্ষেপ করে বলতেছে মুসলমান ইমানদার, যখন প্রবেশ করেছিলেন, প্রবেশ করার পরে প্রায় কয়েক মিনিট ধরে তিনি একটা সেজদা দিয়েছিলেন। ওই সেজদার ভিতরে শুধু তার জন্য নয়, तमाम বাংলাদেশের জন্য সে দোয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই মানুষটাকে আজকে আমরা বন্দী করে রেখেছি একটা মাত্র অপরাধ, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে যারা রবকে আল্লাহকে রব বলে মানবে, এই মানুষগুলির উপরেও আল্লামা সাইদির মতো জুলুম নির্যাতন আসবে, মাস্ট বি। কথা বলেন ঠিক কিনা? আমাদের নিঃস্বার্থ দাবি হলো যে বাংলাদেশে 90% মুসলমানদের দেশে, এই দেশে আমাদের মেম্বার থেকে নিয়ে শুরু করে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী সবাই হচ্ছে মুসলমান। আর সেই দেশে নবীকে কটূক্তি করা হলো, আর এই কটূক্তি করার কারণে যখন তারা তাওহীদের জনতা যখন সম্মেলন করলো, তাদেরকে বিনা বিচারে বিনা তদন্ত করে তাদেরকে গুলি দিয়ে আক্রান্ত করে 4 জন ব্যক্তিকে শহীদ করে দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা কি বাংলাদেশ ভাই? এটা কোন দেশে আমরা বসবাস করি যে এই দেশে স্বাধীনভাবে একটু কথাও বলতে পারবেন না? এজন্য এই মুফাসসির আমাদের আশা অল্প দিনের ভিতরে বাংলাদেশের বাতাস পরিবর্তন হয়ে যাবে। তিনি আমাদের মাঝে যেমন তারেক মনোয়ার সাহেব ফিরে এসেছেন, আল্লামা সাইদি সাহেবও ফিরে আসবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে মেনে নেবে বা মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু, এরপরে অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে সমস্ত মানুষগুলি আমি আল্লাহকে রব বলে মানতে পারবে, এদের কোনো ভয় নেই, এদের কোনো চিন্তা নেই, মরণের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহকে রব মানতে হবে, আর রবে মানার পরে শুধু মানলে হবে না, এর উপরে অবিচল থাকতে হবে। কারণ যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, এই মানুষগুলির উপরে রব মানার কারণে বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন নেতা, বিভিন্ন নেত্রী, বিভিন্ন দেশের দ্বারা এই মানুষগুলির উপরে বিভিন্ন সময়ে জুলুম নির্যাতন আসতেই পারে। আর এই সময়ে যারা অবিচল থাকবে, এই মানুষগুলির জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, এই নবী রাসূলগণ আল্লাহকে কিন্তু রব বলে মেনে নিয়েছিল, যার কারণে তাদের উপরে জুলুম নির্যাতন এসেছিল। এমনকি সাহাবায়ে কেরামরা যখন আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আর এই রব বলে মানার কারণে তাদের উপরে জুলুম নির্যাতন এসেছে। কথা বলেন ঠিক কিনা? এমনই একজন সাহাবী
হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিফার গোত্রের মানুষ। বিশ্ব নবীকে না দেখে তিনি কালেমা গ্রহণ করতে মক্কাতে চলে এসেছেন। 2 দিন 3 দিন যাবত মক্কার জমিনে কাবা ঘরের আশেপাশে ঘোরাফেরা করে, কিন্তু বিশ্ব নবীর দেখা পান না। এমন সময় হযরতে আলীর সাথে তার দেখা হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ভাই আজ 3 দিন যাবত তোমাকে এই জায়গাতে ঘোরাফেরা করতে দেখতেছি, তোমার কারণ কি? আবু যর ডাক দিয়ে বললেন, তুমি কে? আমি তোমাকে চিনি না, কিন্তু আমার মনের আশা হলো আমি গিফার গোত্রের একজন মানুষ, আগন্তুক মানুষ। আমি এখানে এসেছি মুহাম্মদের ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই। বলি সুবহানাল্লাহ। কালেমা গ্রহণ করার জন্য এসেছেন মক্কার জমিনে। হযরত আলী বললেন, মুখের উপরে হাতটা দিয়ে বললেন, যা বলেছো আর দ্বিতীয়বার বলবা না। যেই কথা তুমি বলেছো এই কথাগুলি যদি এখন মক্কার কাফের বেঈমানেরা জানতে পারে, তাহলে আমাদের উপরে জুলুম নির্যাতন চলে আসবে। সুতরাং আমি যেভাবে তোমাকে বলি, আমি সামনের দিকে যাব আর পিছনের দিকে তুমি আমাকে অনুসরণ করে চলে আসো। আমার পিছনে আসলে তুমি মুহাম্মদের দেখা পেয়ে যাবা। হযরত আলী কথা বলার পরে আবু যর গিফারি হযরত আলীর পিছনে পিছনে যখন চলতে লাগলো, এক পর্যায়ে বিশ্ব নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি গিফার গোত্রে, আমি গিফার গোত্র থেকে এসেছি, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী সাথে সাথে হযরতে আবু যর গিফারিকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, হযরত আবু যর গিফারি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বিশ্ব নবী বললেন, আবু যর, তুমি এতদিন কুফরিয়াতের ভিতরে ছিলে, ইসলাম ধর্ম গ্রহণ করলে, এখন তুমি মুসলমান হয়ে গেছো। তবে সাবধান, এই মুহূর্তে তুমি প্রকাশ্যে কালিমার কোনো আওয়াজ দিতে পারবা না, কারণ এখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে গেলে তোমার উপর জুলুম নির্যাতন। বর্তমান বাংলাদেশে এমন একটা সময় শুরু হয়ে গেছে, এমন একটা সিস্টেম চালু হয়ে গেছে, প্রকাশ্যে দ্বীনের হক কথাগুলি যদি কেউ দাওয়াত দিতে যায়, তার উপরেও সাহাবায়ে কেরামদের মতো জুলুম নির্যাতন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, হযরত আবু যর গিফারি এই কথা শোনার পরে তিনি চলে গেলেন। যাবার পরে কালেমা পড়তে পড়তে তিনি উচ্চ আওয়াজে কালেমা পড়তে পড়তে তার বাড়ির দিকে রওনা দিচ্ছিল। এমন সময় কাফের বেঈমানেরা অতর্কিতভাবে আবু যর গিফারিকে আক্রমণ করলেন। আক্রমণ করার পরে এমন মারধর শুরু করে দিয়েছে, আবু যর জমিনে পড়ে গিয়েছে। এমন মুহূর্তে আবু জেহেল এসে ডাক দিয়ে বলেন, তোমরা কাকে মারো? দাঁড়াও, আমি একটু তার কাছ থেকে শুনে। ডাক দিয়ে বলেন, যুবক, তোমার বাড়ি কোথায়? বললেন, আমার বাড়ি অমুক জায়গায়, গিফার গোত্রে। তার সাথে সঙ্গে যারা ছিল এদেরকে ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে আর এই যুবককে মারধর করা চলবে না, কারণ সে যদি মারা যায়, আমরা বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্য করার জন্য গিফার গোত্রের পাশ দিয়ে আমরা সেই সিরিয়ার দেশে চলে যাই। ওই সময় যদি আমাদের পথ আটকিয়ে আমাদের উপরে যদি হামলা করে, এখন তাকে ছেড়ে দাও। আস্তে করে ছেড়ে দিলেন। আবু যর চলে গেলেন তার বাড়িতে। কয়েকদিন পরে আবার যখন তিনি মুহাম্মদ নবীর কাছে আসলেন, আসার পরে আল্লাহর নবী ডাক দিলেন, আবু যর, আমি তোমাকে সাবধান করে দিয়েছিলাম যে কালেমা গ্রহণ করেছো, কিন্তু উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে এই মুহূর্তে বলার কোনো পরিবেশ নেই, তুমি আস্তে আস্তে চুপিসারে কালেমার উপর আমল করে যাও। আবু যর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কালেমা আমি গ্রহণ করেছি, এই কালেমা এমন একটা কালেমা, এটা তো গোপন করার বিষয় নয়, এই জন্য আমি উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমা তেলাওয়াত করেছিলাম। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী আবু যরকে ডাক দিয়ে বলেন, আবু যর, তবে টেনশন করো না, চিন্তা করো না, যেহেতু তোমার শরীর থেকে রক্ত ঝরেছে, এই মুহূর্তে তোমাকে আমি বলে দিলাম, অল্প দিনের ভিতরে মক্কার জমিনে দিন কায়েম হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আজ বাংলাদেশের জমিনে যেই সমস্ত নবী প্রেমিকদের উপরে জালিমের জুলুমের দ্বারা যেই সমস্ত পুলিশ বাহিনীরা জুলুম নির্যাতন করে রক্ত ঝরিয়েছে, এখান থেকে বোঝা যায় অল্প দিনের ভিতরে বাংলাদেশের জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?